বনগাঁয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই মধুচক্র, প্রভাবশালী নেতাকে হাতে নাতে ধরল পুলিশ। 22 নম্বরের কাউন্সিলর সুকুমার, উনি এখানে জমি কিনেছিল, এখানে ঘর বাড়ি করে এখানে অনেক মহিলারা আসে, পুরুষরা আসে, এসে মানে রাত্রেও আসে, অনেক রাত্রেও আসে। হ্যাঁ, মধুচক্র চলে। আর খুব মানে অসভ্যতামি ব্যবহার ওনাদের, হচ্ছে ভয় দেখায়, এখানকার মানুষদের ভয় দেখাতো, কিছু বলতে পারতাম না ভয়তে। বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতে সোমবার রাতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতেই মধুচক্র চালানো হচ্ছিল। হ্যাঁ, দিনের পর দিন চলতো। আর 4-5 বছর মতো এরকম চলেছে, এরকম আমরা সহ্য করেছি পাড়ার মানুষ। আজকে দুটো মহিলা এসেছিল আর 3টে পুরুষ মানুষ এসেছিল। তো একটা পুরুষ মানুষ পালিয়ে গেছে আর দুজনকে ধরতে পেরেছে, আর দুটো মহিলা ছিল, সাথে একটা বাচ্চাও ছিল। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম। স্থানীয়দের বারবার অভিযোগের ভিত্তিতে অবশেষে পাঁচপোতা এলাকায় কাউন্সিলরের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে পুলিশ আটক করে কাউন্সিলর সুকুমার রায়কে। পাশাপাশি ওই বাড়ি থেকেই দুজন মহিলা এবং এক যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রের খবর, কাউন্সিলরের বাড়ি থেকে বেশ কয়েকজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঠিক কতদিন ধরে এই বেআইনি কাজ চলছিল, কারা জড়িত, বাড়িটি কিভাবে ব্যবহৃত হতো, সব দিকেই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, অভিযোগের সত্যতা মিললে প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখানে বিগত 3 বছর ধরে সুকুমার রায় কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডের, উনি তৃণমূলের কাউন্সিলর। আজ 3 বছর ধরে এখানে মধুচক্র চালাতো, রাত 10টা, 11টা, 12টা, এবং এখানে থাকতো, মেয়েদের নিয়েও থাকতো। ইনি হচ্ছে এখানে এসে আজকে আমাদের পাড়ার সবাইকে নিয়ে এসে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা ওনাকে ধরতে পেরেছি। আর এই পাড়ার আমাদের কালচারটা, এই যে কালচারটা সব নষ্ট করে দিচ্ছে ইনি। আজকে তৃণমূলের জামানায় উনি যে অত্যাচার চালু করেছিল আমাদের এখানে, তা আমাদের এই পাড়াটাকে একদম নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। হ্যাঁ, এখানে মধুচক্র চলতো, সুকুমার রায় থেকে এটা চালাতো। আজকে একদম হাতে নাতে আমরা ধরেছি সবাই মিলে। বাইরের থেকে ছেলে মেয়ে আসতো, ঘর ভাড়া দেওয়া হতো। এখান থেকে এটা তো আমরা বলতে পারবো না। আজকে দুটো মহিলা ছিল, তার সাথে একটা বাচ্চা ছেলে ছিল, এবং সুকুমার ছিল, সুকুমারের সাথে একটা ছেলে ছিল, আর একজনা পালিয়ে গেছে। 3 জনা ছিল। আমরা চাইছি এর সঠিক বিচার চাই, আর এই ঘরের জন্য সুকুমার না ঢুকতে পারে। আর আমরা এটাই চাই।